ড্রাইভার পায়ে গাড়ি রাখ। হ্যালো, ইকবাল ভাই, আমি এসে গেছি। পাপা কি করছো? না কিছু না। তো তোমার কি এনজয় করা শেষ? পাপা এনজয় করা কি কখনো শেষ হয় বলো? না না না, আর তো সময় দেওয়া যাবে না। তোমাকে কিন্তু নেক্সট মান্থ থেকে অফিসে বসতে হবে। পাপা প্লিজ আর 1 মান্থ টাইম দাও, প্লিজ প্লিজ প্লিজ। আরো? আর 1 মান্থ প্লিজ। ওকে, কিন্তু এর পরে কিন্তু আর একদিনও সময় দেওয়া হবে না। ঠিক আছে, তাহলে আমি তোমার রুম রেডি করে ফেলতে বলি। ওকে। পাপা আমার ফ্রেন্ডরা না কয়েকদিন ধরে বাসায় পার্টি দিতে বলছে। তোমার চাচা শুনলে রাগ করবেন। তোমার ভাইটা এমন কেন বলো তো? তোমার চাচা হয়েছে একদম তোমার দাদুর মতো, এসব একেবারে পছন্দ করে না। তুমিও তো দাদুর ছেলে, তুমি তো দাদুর মতো হওনি। সবাই কি আর সমান হয় রে পাগলি? হ্যাঁ, কখন এসেছো? সন্ধ্যায়। আচ্ছা তুমি আগে বলবে না? তুমি এত আগে বাসায় ফিরবে জানলে আমি তো বাসা থেকে বেরিয়ে হতাম না। তাতে কি? তাতে কি মানে? বোঝো না, তুমি বাসায় থাকলে তো আমার বের হওয়ার দরকারই হয় না, তাই না? নো প্রবলেম, তুমি একা একা এনজয় করো, এই লিবার্টি তো তোমাকে দেওয়াই হয়েছে। তারপরও এটা নিয়ে গিল্টি ফিল করো। ভাই আপনি কি এই মহল্লার মধ্যেই থাকে? জি না। তাহলে কোন মহল্লা থেকে? সেটা দিয়ে আপনার কি দরকার? না, কোনো দরকার নেই। কে আপনার ইচ্ছে হলে কইবেন, নাহলে কইবেন না। ভাই ম্যাচ আছে, একটা সিগারেট খেতে। জি না, ম্যাচ লাগে এরকম কোনো কাজ নেই। তুমি কি প্রতিদিন তোমার বান্ধবীর ছেলেকে বাসা পর্যন্ত নিয়ে এসো? হঠাৎ এই প্রশ্ন? না, দেখলাম তো ওকে, তাই। না মানে আনতে চাই না, কিন্তু ও আমাকে ছাড়ে না। তো রাস্তা থেকে বিদায় দাও, কেমন দেখায় না বিষয়টা? তোমার ভাই ভাবির জন্য আনা যাবে? একদিন এনেছিলাম, সেটা নিয়ে কত কথা। ওকে, তাহলে ওকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারো, ড্রাইভার তো থাকে। তাহলে ড্রাইভারকে বললে ড্রাইভার ওকে বাসায় ছেড়ে দিয়ে আসতে পারে। প্রবলেম নেই, ও এটাতে কিছু মনে করবে না। ওর কাটসি বলতে একটা কথা আছে, তোমার কথা মতো ছেলেটা তোমাকে এত ফিল করে, আর ওয়ারেস তুমি মানে ইনহিউম্যানিক দেখায় না ব্যাপারটা। ও এই ফ্যাসিলিটিস দেবে না। কেন? ও একটু অন্যরকম ছেলে। তাহলে এক কাজ করো, ওর মা আর ওকে একদিন বাসায় ইনভাইট করো। না মানে দরকারটা কি? কেন? তোমার বান্ধবী হয় না, তাকে তো তুমি ইনভাইট করতেই পারো। আচ্ছা ঠিক আছে, বলবো। শোনো, তুমি বসো, আমি একটু চেঞ্জ করে আসছি। হ্যাঁ
জহির হঠাৎ রূপকের মাকে ইনভাইট করতে বললো কেন? সালাম আলাইকুম বস। মাল এনে দেখে ফেলাইছি বস, আপনি খালি অর্ডার দিবেন তাহলেই ফেলাই দিবেন হবে। আচ্ছা, সালাম আলাইকুম। ওই কোটিপতির বউকে খুঁজে পেয়েছেন? এখনো পাইনি, বাট তার পাল্লুর ঠিকানা ঠিকই বের করতে পেরেছি। তাই? ইয়েস, আমার মনে হয় কি কিছু একটা প্রবলেম চলছে। আমাকে ওই ভদ্রলোক বলেছেন তার ওয়াইফ আর ওই ছেলের পিছনে লেগে থেকে কোথায় যায় কি করে না করে সব ছবি তুলতে। তার মানে আপনি পাপারাজিদের কাজ নিয়েছেন? খানিকটা ওরকমই। আসলে কি অনেকগুলি টাকা দিচ্ছে, বুঝলে? তাই বুঝি। আরেকটা জিনিস তুমি চিন্তা করে দেখো, ভদ্রলোকের ওয়াইফ একটা ইয়াং ছেলের সাথে। আরে আসলে কি জানেন, কোটিপতিদের বউরা যতটা টাকা পায় সেভাবে কিন্তু তার হাজবেন্ডকে কাছে পায় না। রাইট। সো একটা ডিস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু তাদের থেকেই যায়। ওয়েল সেড, বাট ওই মহিলা তো কুকার ঘুমানো হতে পারে নাকি? তো এই কোটিপতি দুর্ভাগাটা কে? সরি, এটা তো বলা যাবে না। ওনার সাথে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, নো আইডেন্টিফিকেশন। ওকে, এগুলো আমার না জানলেও চলবে। এখন আমার ছবির কথাগুলো শুনুন। হ্যাঁ বলো। আমার সামার বিচ কিছু ছবি লাগবে, তবে মডেল আলাদা হতে হবে। গত বছর যেরকম হয়েছিল সেরকম হলেই চলবে। আচ্ছা নাজি, মডেল তো মডেলই, তোমার থেকে দু একটা দিয়ে দাও না। আমার স্টক শেষ, আপনাকেই খুঁজে বের করতে হবে। আচ্ছা, নন প্রফেশনাল একটা মেয়ে আছে, বাট কেমন করবে, আই মিন এক্সপ্রেশন কেমন দেবে ঠিক বলতে পারছি না। একটু ট্রাই করে দেখবো। দেখতে সুন্দর তো? হ্যাঁ, দেখতে সুন্দর এবং বেশ ফটোজেনিক। তাহলে ট্রাই করে দেখুন। ওকে, তাহলে ডান। খাও, খাচ্ছ না কেন? স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার এমডি স্যার তো এখনো আসেননি, আপনি যদি ফাইলটা একটু দেখে দিতেন। কয়েকটা প্রোডাক্টের সেল ফ্ল্যাকচুয়েট করেছে, আপনি যদি চান আমি একটু দেখাতে পারি। স্যার দেখাতে হবে না, আপনি বসুন। সেল কেন ফ্ল্যাকচুয়েট করলো জানতে পেরেছেন? স্যার ওগুলোর প্যারালাল প্রোডাক্ট মার্কেটে আছে, আর কিছু অফারও আছে। বুঝতেই পারছেন স্যার, মানুষ মাগনা পেলে আলকাতরাও খায়। সেটা আপনিও করেন। আর বায়ারদের ব্যাপারে এরকম নেগেটিভ কমেন্ট করবেন না। জানেন তো বায়ারদের টাকা থেকে আপনার বেতনটা হয়, সো ওনাদের ব্যাপারে একটু রেসপেক্ট নিয়ে কথা বলুন। সরি স্যার। জলকণার নতুন মার্কেট প্ল্যান রেডি করেছেন? এখনো তো ফ্যাক্টরির রিপেয়ারিং এর কাজ শেষ হয়নি স্যার। আপনাকে সবসময় বাবার নাম জিজ্ঞেস করলে আপনি গ্রামের নাম বলেন কেন? জি স্যার। আমি আনসার টু দ্য পয়েন্ট শুনতে ভালোবাসি। আমার কোয়েশ্চেন ছিল আপনি জলকণার মার্কেট প্ল্যান রেডি করেছেন কিনা? কোনো করিনি স্যার। তা কবে করবেন সেটা জানতে পারি? স্যার আপনি যদি বলেন আমি আজ থেকে শুরু করতে চাই। প্লিজ করুন। শুনুন, এফসির সেল নাম্বারটা পেয়েছেন? জি না স্যার, এখনো জোগাড় করতে পারি। ঠিক আছে। সালামালাইকুম বস। মাল তো জায়গা মতো খাড়াই দিচ্ছে।
বস, আমি নজর রাখতেছি। হ্যাঁ, জি জি, ঠিক আছে ঠিক আছে বস। তাহলে আমরা রেখে দিই বস। সালাম। হ্যালো বস, টাকা কি সব নিয়ে যাব? সব? কিন্তু মঙ্গুকে কি আমাদের এত বিশ্বাস করা ঠিক হবে? হ্যাঁ ঠিক আছে, আমি ইকবাল ভাইকে সব ঠিক মতো বলে দেব। আমি ইকবাল ভাইকে বুঝিয়ে দেবো যে কাজ শেষে মঙ্গুকে একদম সাইজ করে ফেলতে হবে। ওকে? হুম, ঠিক আছে বস, রাখছি। হ্যালো ইকবাল ভাই, আমি মঙ্গুর সব টাকা নিয়ে আসছি। হ্যাঁ, মঙ্গুকে বলবেন আমাদের কাজটা যেন ঠিকঠাক মতো করে। ওকে, আপনি স্পটে চলে আসেন। মিশু, আমাকে তুমি কোথাও নিয়ে যেতে পারো? কোথায় নিয়ে যাব? দূরে, অনেক দূরে, যেখানে যেখানে তোমার ভাবি থাকবে না। ভাবিকে ছেড়ে থাকতে পারবেন? আপনারা না ভালোবেসে বিয়ে করেছেন? সব মিথ্যে। কিছুই মিথ্যে না। ভাবি আপনাকে এখনো অনেক ভালোবাসে। মিথ্যে কথা। তোমার তোমার ভাবি আর আগের মতো নেই। কে বলেছে? আমি ঠিক বুঝতে পারি মিশু। এটা আপনার ভুল ধারণা ভাইয়া। না, ভুল ধারণা। তুমি দেখো যে তোমার ভাবি ঠিক আমাদের একদিন ছেড়ে চলে গেছে। এটা তিনি কখনোই করবেন না। কোথায়? কখনোই করবেন না। আমি বললাম, আপনি মিলিয়ে নিন। হ্যাঁ ইকবাল ভাই, আমি এসে গেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি অবস্থা? সব ঠিক আছে ম্যাডাম। এখানে কাজ আছে, কাজ শেষের পরে মঙ্গুকে খতম করে দেবেন। বস আমাকে ফোনে সব কথা বলছে। আর সাবধানে যাবেন। টেনশন নিয়েন না, আমি সবসময় সাবধান। যান। ও আচ্ছা, আপনি আসেন। হেই মিশুমণি, কেমন আছো তুমি? ভালো, আপনি ভালো আছেন? না রে ভাই, আমি ভালো নেই। একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে ভীষণভাবে দৌড়ের উপর আছি। এনিওয়ে, নীলাপু বাসা নেই? না, ভাবি নেই। ভাবি একটু শপিংয়ে গেছেন। ও আপনি বসেন। আচ্ছা, আমি বসি, but খুব পিপাসা পেয়েছে, একটু পানি খাওয়া না? জি বসেন। সালাম মোহাম্মদ ভাই, কেমন আছেন? আর কেমন আছি? বলো কেন আছি? এসব কি বলছেন? এই জীবনে ভালো লাগে না। মাহমুদ ভাই,
আপনি জানেন যে আপনার চাইতে খারাপ অবস্থায় বহু মানুষ পৃথিবীতে রয়েছে। সো প্লিজ এ ধরনের চিন্তা কাইন্ডলি কখনো মাথায় আনবেন না, প্লিজ। থ্যাংক ইউ। নীলা কি তোমাকে আসতে বলেছে? কেন, নীলাপু না বললে কি আসা যাবে না? না, তা কেন? তাহলে এনিওয়ে, আমি আসলে আমার একটা কাজে এখানে এসেছি মামুদ ভাই। ও, নীলা এসেছে, কথা বল। আরে আদি, কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। এগুলো একটু ভিতরে রেখে। তারপর বল, এমডি স্যারের সাথে আর কোন কথা হচ্ছে? না। তারপর বল, কেন এসেছিস? বিনা কারণে যে আসিস নি সেটা ঠিক বুঝতে পারছি। ঠিক বলেছো, আমি হচ্ছি মহা ধান্দাবাদ ছেলে, প্রয়োজন ছাড়া এক পাও ফেলি না। তা বল, আমার কাছে কি ধান্দায় এসেছিস? আপু, তুমি তো জানো আমি বিভিন্ন ডেইলি পত্রিকায় মডেলের ছবি সাপ্লাই দিই। তুমি আমার মডেল হও না? এক চর মেরে দাঁত সব ফেলে দেবো। আমি মডেল হব না? কি প্রবলেম, হও না। আবার কথা বলিস? অন্য কাউকে খুঁজে নে যা। অন্য কাউকে এখন তো আপু, তাহলে তোমার ওই মিশুকে দাও। মিশু? তুই আর মডেল খুঁজে পাসনি না? তোর ক্যামেরা ওপেন করার আগেই ও পালাবে। সে দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সব ম্যানেজ করব। জাস্ট তুমি রাজি কিনা সেটা বলো। ওকে দিয়ে হলে কাজটা করা, আমি আমোদ করবো কেন? গুড, তাহলে আপু তুমি ওকে একটু বুঝিয়ে শুনে একটু রাজি করাও না প্লিজ। ওকে, ঠিক আছে। হ্যালো, তোমার চাঁদ মুখটা দেখতে ইচ্ছে করছে। ফ্লার্টিং বাদ দিয়ে আসল কথা বলো। ডিনার করতে চাই একসাথে। তারপর আগে ডিনার তো সারি। তোমার বউ বাসায় আছে? না। তার মানে ডিনার শেষে তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে? যাবো। কি লাভ তোমার বাসায় গিয়ে? না, আজকে ফ্রেশ আছে। ঠিক তো? হ্যাঁ। ওকে, তাহলে আজ ডিনার শেষে আপনার বাসায়। থ্যাংক ইউ। বাই। স্যার, ইকবালকে টাকা দেওয়া হয়ে গেছে। আর ফাইয়াজ আমাকে কল করেছিল, আমার সাথে নাকি আজকে ডিনার করতে চায়। ডিনার শেষে ওর বাসায় আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, ওর বাসায় আমাকে নিয়ে যাবে। ডোন্ট ওয়ারি, সেফটি ম্যাটেরিয়াল আছে আমার কাছে। ওকে ওকে ওকে, আই লাভ টু স্যার। জি, বাই।